আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গনার বায়না। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিব। একটা ব্লাউজ পিস কিভাবে আপনারা পেইন্ট করবেন এবং কোন কোন জায়গায় পেইন্টটা আসলে করা যায়, কতটুকু জায়গা রেখে করতে হবে এবং ব্লাউজ পিসের ক্ষেত্রে অনেকে এটা বুঝতে পারেন না যে কতটুকু কাপড় নিলে আসলে একটা হেলদি মানুষ বা স্লিম মানুষ সবাই এটাকে ইউজ করতে পারবে। কারণ যখন ক্লায়েন্টের জন্য আপনারা একটা ব্লাউজের পিস নেবেন তখন দেখা যাচ্ছে যে সে একটু হেলদি হতে পারে বা একটু স্কিনি হতে পারে। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ মাপ যদি আপনি নিয়ে কাজটা করেন তাহলে একজন হেলদি নারীও পরতে পারবে, আবার হচ্ছে একজন স্কিনি নারীও পরতে পারবে। তো আমি আসলে সেই ব্যাপারটাকে আপনাদেরকে আজকে ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এবার আসছি আমি ব্লাউজ পিসের মাপের ক্ষেত্রে। আমি এখানে 1.5 গজ পরিমাণ একটা কাপড়ের পিস নিয়েছি। তো এখান থেকে আমি 1 গজ পরিমাণ কাপড় আলাদা রেখে দিব বডির জন্য এবং 1/2 গজ পরিমাণ কাপড় রেখে দিব হাতার কাপড়ের জন্য। এখন 1.5 গজ কাপড় কেন নিয়েছি সেটা আমি একটু বলি। 1.5 গজ কাপড় নিলে যেটা হবে যে আপনি আধা গজ ধরেন আলাদা রেখে দিলেন, আর বডির যেই 1 গজ কাপড়টা থাকলো ওইটাকে আপনি মেলে তারপরে ঠিক এটাকে অর্ধেক, মানে মাঝখানে ভাঁজ দিয়ে অর্ধেক অর্ধেক করে তারপরে হচ্ছে একটা সাইড ফ্রন্ট সাইড আর একটা সাইড ব্যাক সাইড এভাবে ধরে আপনি ব্যাক সাইডে কাজটা করবেন। তাহলে দেখা যাবে যে পিঠের দিকে এটার কাজ পড়বে। আর আমি যে 1/2 গজ কাপড় আলাদা রেখে দিলাম এটার কারণ হচ্ছে যে সাইড থেকে যখন কাপড়টা নেওয়া হয় ব্লাউজ পিসের ক্ষেত্রে ওইটা কিন্তু সবার ক্ষেত্রে অনেকে আছেন যে একটু হাতা বড় করে বানাতে চান, মানে 3/4 হাতা বানাতে চান বা কেউ হয়তো তার থেকে একটু বড় বানাতে চান। তো সেক্ষেত্রে যদি আপনি 1/2 গজ কাপড় নিয়ে নেন তাহলে 1/2 গজে পড়ছে হচ্ছে 18 ইঞ্চি, মানে 36 ইঞ্চিতে 1 গজ, তাহলে 18 দুগুণে 36, সেদিকে চিন্তা করলে 18 ইঞ্চি থাকতেছে আপনার হাতার কাপড়। তাহলে এটাকে যথেষ্ট বড় করেও বানানো যাবে, আবার যে চাইবে সে ছোট করে বানিয়ে নেবে। তো কাপড় তো আসলে একটু বেশি করেই দেওয়া উচিত ক্লায়েন্টকে, তাই না? তো আমরা তো আর জানি না যে সে কতটুকু বানাবে, বা যদি আপনি জেনেও থাকেন তাহলে আপনি সেভাবে দিতে পারেন যদি তার কাছ থেকে জেনে নেন। তবে আমার মনে হয় যে 1.5 গজ পরিমাণ কাপড় দিলে এটা আসলে যে কেউ পরতে পারে। তারপরে অনেক সময় দেখা যায় যে ব্লাউজটা কাটার সময় মানে অনেকের বগলের কাছে একটু যারা একটু হেলদি তাদের আর্মটা হচ্ছে একটু মোটা হয়, যে কারণে যদি যথেষ্ট পরিমাণ কাপড় না থাকে তাহলে কিন্তু ব্লাউজটা বানাতেও অসুবিধা হবে। তো আসলে ক্লায়েন্টের এই সব ব্যাপারগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের ব্লাউজ পিসটা দিতে হবে, তাই না? এই জন্য 18 ইঞ্চি কাপড় আপনি প্রথমেই আলাদা করে কেটে রাখবেন। কেটে রেখে তারপরে হচ্ছে বাকি 1 গজকে একদম পুরো কাপড়টাকে মেলে একদম হাফ হাফ করে নেবেন, যেমন আর কি জামার কাপড়টা কাটা হয় ওইভাবে করে তারপরে একটা সাইডে পিঠ ধরে সেখানে কাজটা করবেন। আর হাতার যে কাজটা করবেন, হাতার কাজটা করার সময় ওটা একটু আর্মের দিকে করবেন, উপরের দিকে। কারণ কেউ শর্ট হাতা বানাতে পারে, কেউ লং হাতা বানাতে পারে। দেখা গেল যে আপনি যদি মাঝামাঝি কাজটা দেন তাহলে একটু শর্ট হাতা বানাতে গেলে অবশ্য সমস্যা হবে না, কারণ মাঝামাঝি কাজটা দিলেও সে একটু ছোট করে উপরের দিকে উঠিয়ে কাটতে পারবে। কিন্তু যদি কেউ লং হাতা দেয় আর কাজটা যদি মাঝামাঝি পড়ে যায় তাহলে কোনোর দিকে পড়ে যাবে, তো দেখতে সুন্দর লাগবে না। এজন্য একটু আর্মের দিকে উপরে উঠিয়ে কাপড়টা ঠিক মাঝামাঝি দুইটা কাপড়, মানে দুইটা হাতার কাপড় আলাদা করে আলাদাও করতে পারেন বা একসাথেই থাকলো, একসাথে রেখে আপনারা দুইটা হাতা হিসাব করে ঠিক যেখানে আর্মটা ওইখানে আসলে ফ্লাওয়ারটা দিতে হবে। ফ্লাওয়ার বা আপনি যেই অবজেক্ট নিয়ে কাজ করছেন, যেই ডিজাইনটা আপনি দিবেন ঠিক সেই ডিজাইনটা। এই জিনিসগুলোকে যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখা যাবে যে আপনার ব্লাউজ পিসের ডিজাইনটা ঠিক পারফেক্ট জায়গায় বসবে। আর পিঠের দিকের যেই জায়গাটাতে আপনি কাজ করবেন, এখন অনেকে দেখা যাচ্ছে যে একটু
গলা বড় করে ব্লাউজ বানান, আবার অনেকে আছেন যে কলার দিয়ে বা ছোট গলা দিয়ে ছোট গলা দিয়ে আর কি ব্লাউজ বানান। তো সেক্ষেত্রে আপনি ঠিক পিঠ বরাবর কাজটা দিবেন। পিঠ বরাবর থেকে একটু উপরের দিকে উঠে যেতে পারে, কারণ দেখা যাচ্ছে যে যদি আপনি একটু পিঠ বরাবর নিচের দিকে দেন, মানে একদম কাঁধের দিকে না দেন, তাহলে যারা একটু মানে গলাটা একটু বড় করে কাটবেন তাদের কিন্তু আসলে ডিজাইনটা কেটে যাবে। তো এমন জায়গাটাতে আপনার ডিজাইনটা বসাতে হবে। আপনি উপর থেকে গলা হিসাব করে 4 ইঞ্চি বা হচ্ছে 3 ইঞ্চি এরকম একটা 3 ইঞ্চি 4 ইঞ্চি জায়গা উপর থেকে মাপবেন। মেপে তারপরে হচ্ছে গিয়ে আপনি তার নিচে গলার ডিজাইনটা করবেন। তাহলে দেখা যাবে যে একটু বড় গলা পড়বে, তারও ডিজাইনটা ঠিক পিঠ বরাবর বসবে। আবার যারা একটু ছোট গলা পরবে বা কলার দিয়ে পরবে তাদেরও ঠিক পিঠের কাছেই ডিজাইনটা থাকবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি মেনটেন করে আপনারা ব্লাউজ পিসের ডিজাইনটা করেন, তাহলে কিন্তু মানে একদম পারফেক্টলি ডিজাইনটা ঠিক জায়গায় বসবে। আর আমি এই ব্লাউজ পিসে ডিজাইন করার আগে আমি এখানে হোয়াইট কালার পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি ডিজাইনটা করব। তাহলে চলুন এখন কিভাবে ডিজাইনটা করলাম সেটা আপনারা দেখে নিন। দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা এখন হয়ে গেছে। তো আমি হচ্ছে পিঠের দিকে বেশ কিছু ফুল দিয়েছি কাঠগোলাপ, আর 2 হাতার আর্মের দিকে আমি একটা করে ফুল দিয়েছি কাঠগোলাপের, একটু আর্মের দিকে দিয়েছি, যেরকমটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক আমি সেভাবেই করেছি।
যাতে কেউ বড় হাতা বা ছোট হাতা যেভাবেই করুক না কেন ঠিক আর্মস বরাবর তাদের ডিজাইনটা পড়ে। তো দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে। যদি আমার এই ভিডিও নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখানে আমাকে ফলো করতে পারেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে এই পেইন্টিংয়ের ব্যাপারে তাহলে আপনারা অবশ্যই আমাকে তো কমেন্ট করবেনই। আর কালার মিক্সিংয়ের ব্যাপারে আমি এখানে কিছু বলিনি, আমার কালার মিক্সিংয়ের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে অথবা আমি এই ভিডিওতে বিভিন্ন ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, আই বাটনে গেলে আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমার কালার মিক্সিংয়ের ভিডিওগুলো দেখতে পারেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কালার মিক্সিংয়ের ভিডিওগুলো দেখার পাশাপাশি আপনারা এই যে আমি ব্লাউজ পিসটা ডিজাইন করে দেখালাম এটার কিন্তু আবার শাড়ির ডিজাইনটাও দেওয়া আছে। আপনারা এটা শাড়ির ডিজাইনটাও ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন, আমি ওই লিঙ্কটাও এখানে অ্যাড করে দিব। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো যাচ্ছি। আসসালামু আলাইকুম।